হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। যাই হোক, আমার বদন দেখে হাসাহাসি করো না। আর পিছনে ওটা কী ঝুলছে বলো দেখি। যাই হোক, এটা হচ্ছে রান্না পুজোর দিনের ভিডিও। রান্না পুজো ছিল আমার বাবার বাড়িতে, সেখানে গিয়েছিলাম। এই যে দেখো, এখন উনুনে কিন্তু পুজো করে নিয়েছে আমার মা। তারপর এখানে সবজি একদম ধুয়ে রেডি। এবার সবজিগুলো কাটা হবে। আর এদিকে কিন্তু কলা পাতাতেই মানে কাটা হয়, যাদের রান্না পুজো আছে তারা তো জানোই। তো এখানে আমার পিসি আলু, তারপরে হচ্ছে কি যেন বলে এটা, ওল, করলা, বেগুন, ঢ্যাঁড়স আর কুমড়ো, পটল সব কেটে নিয়েছে। আর তার মধ্যে আমি কিন্তু নুন হলুদও মাখিয়ে ফেলেছি। আর এই যে নারকলও ফাটানো রেডি, নারকলটা এবার কোরানো হবে। তো ওই যে দেখছো সবজিটা এক জায়গায় জড়ো করা আছে, সব রকমের সবজি, ওটাই হচ্ছে আসল বুড়ো রান্না। আর লাগবে তেঁতুল, ওই যে ওখানে রাখা আছে তেঁতুল। আর নুন হলুদ মাখিয়ে আমার হাতের অবস্থা দেখো, পুরো হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো ভাত বসে গেছে। আর ওখানে হচ্ছে ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা আর কি যেন বলে, ওল ভাজা। তো এখানে করলা ভাজা হবে। আর একটা একটা করে তুলে আলাদা আলাদা রাখা হচ্ছে। এরপর কিন্তু এইদিকে বসানো হচ্ছে মাছ ভাজা। আর আজ কিন্তু কোনো রান্নাই গ্যাসে হবে না, সব হবে উনুনে, মানে মাটির উনুনে আর কি। আর এখানে রয়েছে বুড়ো রান্নার জন্য একটা মাছ, আমাদের চারাপোনা মাছ লাগে, সেটাই রয়েছে। আর ওখানে ছিল ইলিশ মাছের ডিম। আর এগুলো হচ্ছে মাছ। এবার হচ্ছে ওখানে ভাজা। তো যাদের রান্না পুজো হয় তারা তো জানোই, এখানে কিন্তু সব রকম ভাজাই হবে। আর মাছের তরকারিও অনেকে করে, কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম মাছের তরকারি হয় না, শুধু ভাজাই হয়। এই যে এখন ভাজা সব তুলে নিয়েছে। আর রাত্রেবেলা সাজানো হয় মোকাম, সেটার ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি। আর চলো দেখাই এবার ঠাকুরের যে আসল রান্না, এই যে মাটির হাঁড়িতে, এটাই হচ্ছে আসল ঠাকুরের রান্না, মানে বুড়ো রান্না আমরা বলে থাকি। আর এখানে হচ্ছে তারপরের দিন সকালে মোকাম আগের দিন সাজানো হয়ে গেছে। ওই যে দেখো, হাঁড়িগুলো পরস্পর রেখে পুজো করা হয়েছে আগের দিন রাতে, ওটাকেই আমরা বলি মোকাম। আর তারপরের দিন ঠাকুরমশাই এসে পুজো করলে তবে ওই মোকাম খোলা হবে। তো এখানে দেখো উনুনেও পুজো হবে, তাই কিন্তু মনসা ঠাকুরের গাছ আর কি, ডাল একটা নিয়ে আসা হয়েছে আর কি, রাখা আছে। আর এখন হচ্ছে পুজো, ঠাকুরমশাই পুজো করে দিলে তারপর কিন্তু এখানে প্রসাদ হিসেবে সব মানে যা যা রান্না হয়েছে তাই তাই রাখা হবে কচু পাতার মধ্যে। আর এখানে এখন মোকাম খুলছে আমার মা। তো মোকামটা খোলার কাজ আমার ঠাম্মাই করতো, যেহেতু ঠাম্মা এখন নেই, সব মায়ের হাতেই দিয়ে গেছে, তাই আমার মাই এখন মোকাম খুলছে। আর দেখো, খোলাও হয়ে গেছে। আর এখানে কিন্তু সব ঠাকুরের প্রসাদ কচু পাতার মধ্যে এক এক করে দিয়ে দেওয়া হবে। 7টা কচু পাতা দেওয়া হয়, 7টা কচু পাতার মধ্যে যা যা রান্না হয়েছে তাই তাই দিয়ে এখানে ঠাকুরকে দেওয়া হয়। আর 10 মিনিট রাখার পর তারপর কিন্তু এটা তুলে আমরা প্রসাদ হিসেবে খাবো। তো এখন ভাত দিচ্ছে, তারপর একে একে যা ভাজা আছে সব দিয়ে দেবে দেখো, একটু একটু করে। আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে জানিও। হ্যাঁ, অনেকের দেখেছি পাথরের থালায় দেয় আর কি, আমাদের কচু পাতায় দিতে হয়, অনেকের হয়তো কলা পাতাতে দিতে হয়। আর এই যে দেখো, এখন দেয়া হয়ে গেছে। আর এবার কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর তুলে নেব। প্রথমটা তুলেই কিন্তু আমার বরকে দেওয়া হয়েছে। এই যে দেখো, এখন আমার বর প্রসাদ খাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।